হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, আর আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ থেকে রক্ষা করো। আমিন। বেদান্তের আলোকে খ্রিস্টের শৈলোপদেশ, স্বামী প্রভবানন্দজি বিরচিত, অনুবাদক স্বামী চেতনানন্দ। সপ্তম পরিচ্ছেদ, শ্রেয়ের দ্বার। ম্যাথিউ 7:1-29। অপরকে বিচার করো না, তাহলে নিজেই বিচারিত হবে। যে পরিমাণ দোষ তুমি সাব্যস্ত করবে, সেই পরিমাণ দোষে তুমি দূষিত হবে। তোমার ভাইয়ের চোখে এক কণা কাঠের গুঁড়ো রয়েছে, তাই তুমি দেখছো, আর নিজের চোখে যে একখানা কড়িকাঠ পড়ে রয়েছে তা কেন দেখছো না? নিজের চোখের কাষ্ঠখণ্ড না সরিয়ে কোন মুখে তুমি তোমার ভাইয়ের চোখের ময়লাবিন্দু সরাতে যাচ্ছ? প্রায় প্রত্যেক মানুষের একটা স্বভাব থাকে, পরনিন্দা পরচর্চা করা, অপরের দোষ বিচার করা। আমরা পরনিন্দা পরচর্চা উপভোগ করি কারণ তা আমাদের অহংকারকে ফাঁপিয়ে দেয়। আমাদের আত্মতৃপ্তির পিছনে থাকে এই বোধ, আমার ওরূপ দুর্বলতা নেই, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। সাধারণত আমরা অপরের ভিতর যে দুর্বলতা দেখি তা আমাদের মলিন মনের কল্পনা মাত্র। আমাদের মধ্যে এরূপ কজন ব্যক্তি আছেন যিনি অপরের সত্তার গভীরে ঢুকে যে সব অন্ধকার তাকে কর্মে প্রয়োজিত করছে তা দেখতে পান? তবুও আমরা অপরের বিচারে আগ্রহী এবং অপরের মন্দ সংস্কারযুক্ত বলে মনে করি। পরচর্চা আপাতদৃষ্টিতে মনে হয় নির্দোষ, কিন্তু তা সমাজে মহা ক্ষতি সাধন করে, বিশেষত যারা ওইগুলিকে প্রশ্রয় দেয়। যারা অপরের দোষ দেখতে অভ্যস্ত তারা ওইসব দোষের কবলে পড়ে, কারণ প্রত্যেক মানুষের মনে ভালো মন্দ সংস্কার রাশি এবং প্রবণতা জমা রয়েছে। এখন কেউ যদি অপর একজনের কোনো নির্দিষ্ট দোষের নিন্দা শুরু করে, তবে সে যতই নিন্দা করতে থাকবে ততই তার অবচেতন মনের সুপ্ত প্রবণতাগুলি ভেসে উঠবে এবং সক্রিয় হবে। ঠিক তেমনিভাবে যদি কেউ অপরের ভালো দেখা অভ্যাস করে, তাহলে তার ভিতরের শুভ সংস্কার রাশি জেগে উঠবে এবং তার চরিত্রকে দৃঢ় করবে। সুতরাং স্বার্থে বা পরার্থে সাধকের পরনিন্দা পরচর্চা এবং অপরের দোষ দেখা বর্জন করতে হবে। শ্রী শ্রী সারদা দেবীর শেষ উপদেশটি কতই না মর্মস্পর্শী। যদি শান্তি পেতে চাও, কারো দোষ দেখো না, জগৎকে আপনার করতে শেখো, কেউ পর নয়, এ জগতের সবাই তোমার নিজের। ভারতে একটা প্রচলিত কথা আছে যে মাছি ময়লাতেও বসে, মধুতেও বসে, কিন্তু মৌমাছি কেবল মধুর সন্ধান করে, ময়লার দিকে কখনো যায় না। মৌমাছির মতো হতে হবে। তাই কোনো ব্রহ্মচারীকে দীক্ষিত হতে গেলে এই শপথবাক্য উচ্চারণ করতে হয়, আমি যেন মৌমাছির দৃষ্টান্ত অনুসরণ করি। আমরা যতই অধ্যাত্ম জীবনে অগ্রসর হই, ততই আমরা অপরের মধ্যে ভালো দেখতে শিখি এবং অপর সকলের প্রতি ততই আমাদের ভালোবাসা, সহানুভূতি, অনুকম্পা বাড়তে থাকে। মানব জাতির প্রতি প্রকৃত মহাপুরুষদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, তাঁরা বিন্দুতে সিন্ধু দেখেন। কারো ভিতর সামান্য ভালো গুণ থাকলে তাঁরা সেটাকে বড় করে দেখেন। এর মানে এ নয় যে তাঁরা আশাবাদী। তাঁরা দেখেন ভবিষ্যৎ বিকাশের সম্ভাবনা এবং সেটাকে জোরদার করে তুলতে উৎসাহ দেন। তাঁরা জানেন যে ভগবানের কৃপায় মানুষ মুহূর্তের মধ্যে সমস্ত পাপ ও বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে। স্বামী ব্রহ্মানন্দজি বলতেন, রাশিকৃত তুলা একটা দেশলাইয়ের কাঠিতে পুড়ে ছাই হয়ে যায়,
তেমনি পর্বত প্রমাণ পাপ রাশি ভগবানের এক কৃপা কটাক্ষে মুছে যায়। আজকের যে পাপী, কাল হয়তো সে মহাপুরুষ। এর মানে কি এই যে অপরের দোষ না দেখে আমরা অন্ধ থাকব এবং কখনো তাদের সংশোধন করব না? না, যিশু তা বলেননি। তিনি বলেছেন, ওহে ভণ্ড, প্রথমে নিজের চোখ থেকে কড়িকাঠখানা সরিয়ে ফেলো, তাহলে তুমি ভাইয়ের চোখের ময়লাবিন্দু সরাবার স্বচ্ছ দৃষ্টি পাবে। যিশু আমাদের বলেছেন ভাইয়ের দোষ শোধরাবার আগে নিজেদের দোষ সংশোধন করতে। আমরা ভণ্ড যতক্ষণ আমরা নিজেদের দুর্বলতাগুলিকে যুক্তির দ্বারা ঢাকতে চেষ্টা করি এবং সেগুলি ক্ষমার্হ বলে মনে করি, অথচ অপরের দোষ ত্রুটিগুলি অসহ্য বলে মনে হয়, তখন আমরা নিজেদের চোখ থেকে বিরাট কড়িকাঠখানা সরিয়ে ফেলি। আমাদের হৃদয় পবিত্র হয় এবং মানুষের প্রতি স্বার্থহীন প্রেম জাগে। তখনই অপরকে তার দোষ ত্রুটির কথা বলতে পারি, আর সেটা বিদ্বেষের সঙ্গে নয়, পরন্তু সহানুভূতি ও অনুকম্পার সঙ্গে। মহারাজ অন্যান্য মহাপুরুষদের মতো ভাবাবস্থায় অপরের দোষ ত্রুটি দেখতে পেতেন না। তিনি সর্বভূতে ঈশ্বর দর্শন করতেন, কিন্তু অন্য সময় তিনি আমাদের ভুল ত্রুটি দেখলে ভীষণ গালাগালি ও তীব্র ভর্ৎসনা করতেন। পরে তিনি বলতেন, আপাত দৃষ্টিতে আমি নিষ্ঠুর বলে তোরা কি মনে করিস যে তোরা আমার কাছ থেকে পালিয়ে যাবি? মা শিশুকে চাপড় মারেন, আর শিশু মা বলে কেঁদে ওঠে, কিন্তু সব সময় সে মায়ের কোলেই থাকে। যতক্ষণ না আমরা নিজেদের মধ্যে এরূপ ভালোবাসা অনুভব করছি, ততক্ষণ অপরকে সমালোচনা করবার আমাদের কোনো অধিকার নেই। বিরত থাকাই বাঞ্ছনীয়। আমরা যদি নিজেদের দোষটা আগে দেখতে পাই, তবে বিশেষভাবে উপকৃত হব। পবিত্র বস্তু কুকুরকে দিও না, শূকরের সামনে তোমার মণিমুক্তাগুলি ছড়িও না, যাতে না তারা ওগুলিকে মারিয়ে তোমার দিকে ফিরে আক্রমণ করে। এখানে যিশু তাঁর শিষ্যদের শিক্ষা দিচ্ছেন কিভাবে ভগবত তত্ত্ব প্রচার করতে হবে। যারা উপদেশ গ্রহণে ও পালনে সক্ষম, এরূপ লোকদের বেছে বেছে উপদেশ দিতে বলছেন। একই রকম উক্তি আমরা বেদান্ত শাস্ত্রেও পাই। মুন্ডক উপনিষদে রয়েছে, যাঁরা যথাশাস্ত্র ব্রতধারী শ্রদ্ধা সম্পন্ন ব্রহ্মনিষ্ঠ, তাঁদেরই নিকট এই ব্রহ্মবিদ্যা বলবে। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী শুনিয়ে পরিশেষে বললেন, তপস্যাবিহীন, ভক্তিহীন, শুশ্রূষা রহিত এবং আমার প্রতি অসূয়াকারী ব্যক্তিকে কখনো এই পবিত্র গীতার উপদেশ বলো না। প্রকৃত গুরু কখনো একজন অধার্মিক ব্যক্তিকে উচ্চতত্ত্ব বলবেন না, কারণ সে তার বিকৃত ব্যাখ্যা করতে পারে, জাগতিক ভোগ লালসার সমর্থনে ভুল প্রয়োগ করতে পারে, অথবা তা নিয়ে উপহাস করতে পারে। আধ্যাত্মিক তত্ত্ব লাভের পূর্বে যে কোনো ব্যক্তিকে কয়েকটা শর্ত পালন করতে হয়। তাকে পবিত্র হতে হবে এবং মুক্তির জন্য তীব্র ইচ্ছা ও সঙ্গে সঙ্গে অধ্যাবসায়ও দরকার। গুরু ও শিষ্য উভয়েই যখন যথাযথ গুণে ভূষিত হন, তখনই অধ্যাত্ম জীবনে কৃতকৃত্যতা আসে। উপনিষদ আমাদের বলছেন যে বহু লোক এই আত্মতত্ত্ব শুনেও বুঝতে পারে না। আত্মার উপদেশটা অতি বিরল এবং অনুভবকারীও সুনিপুণ, কেননা নিপুণ আচার্য কর্তৃক উপদিষ্ট হয়ে বিরল কেউ তাকে জ্ঞাত হন। প্রার্থনা করো, তাহলেই তোমাদের দেওয়া হবে। অন্বেষণ করো, তাহলে তোমরা দেখতে পাবে, এবং ধাক্কা দাও, তাহলেই দরজা খুলে যাবে। যে চায় সেই পায়, যে খোঁজে সেই দেখে, আর যে ধাক্কা দেয় সেই দরজা খুলতে পারে। তোমাদের মধ্যে এমন লোক কে আছে যে তার ছেলে তার নিকট রুটি চাইলে পাথর এবং মাছ চাইলে সাপ দেয়? এই অধ্যায়ে
যিশু ধর্মতত্ত্বের সার মর্ম বলেছেন। স্বর্গরাজ্যের দ্বার উন্মুক্ত করবার পূর্বে সাধকের চাই তীব্র ব্যাকুলতা ও বিশ্বাস। বিশ্বাস কি? আমরা ধাক্কা দেওয়া মাত্রই দরজা খুলে যাবে, এরূপ নিশ্চয় জ্ঞানই বিশ্বাস। হৃদয় পবিত্র না হলে এ জ্বলন্ত বিশ্বাস আসে না। কাম, লালসা, দেহসুখের ইচ্ছা আমাদের ভগবৎ দর্শনে বিঘ্ন ঘটায়, অথচ ভগবান সর্বস্থানে সর্বকালে বিদ্যমান। আমরা যতই ধাক্কা দেব, খুঁজব ও প্রার্থনা করব, ততই জগৎটা ছায়ার মতো প্রতীয়মান হবে এবং নিগূঢ় ঈশ্বর তত্ত্ব আমাদের কাছে প্রতিভাত হবে। ভগবানের জন্য প্রকৃত ব্যাকুলতা তখনই আসে যখন জাগতিক বিষয়ে আসক্তি ছিন্ন হয়। যারা ভগবৎ বিষয়ে ক্ষুধার্ত এবং তাঁকে না পাওয়ার দরুন শোকার্ত, যিশু তাদের আশীর্বাদ পুষ্ট বলেছেন। ক্রমে আমরা অধ্যাত্ম বিকাশের এমন একটা স্তরে পৌঁছাবো যেখানে জীবাত্মা মিলিত হতে চায় পরমাত্মার সঙ্গে। সঙ্গীত রচয়িতা এ বিষয়ে একটা সুন্দর উপমা দিয়েছেন। তৃষিত হরিণ যেমন স্রোতস্বিনীর জলের জন্য হাঁপাতে থাকে, বিখ্যাত হিন্দু মরমিয়া সাধক শ্রী চৈতন্য কৃষ্ণ দর্শনের জন্য এত ব্যাকুল হয়েছিলেন যে প্রেমাস্পদ প্রভুর মুহূর্তের বিরহ তার কাছে শত যুগ বলে মনে হতো। তিনি অনুভব করতেন যে এ বিরহে তাঁর হৃদয় পুড়ে ছারখার হয়ে যাবে এবং কৃষ্ণবিহীন জগৎ শূন্য তপ্ত মরুভূমি। যখন এরূপ ব্যাকুলতা জাগে, তখন ভগবান ভক্তের প্রার্থনা পূর্ণ করেন। সুতরাং অজ্ঞান হয়েও তোমরা যখন তোমাদের সন্তানদের উত্তম উপহার দিতে জানো, তখন তোমাদের স্বর্গস্থ পিতার কাছে যারা চায়, তিনি কত না অধিক পরিমাণে তাদের উত্তম উপহার দেবেন। আমাদের স্মরণ রাখতে হবে যে আমরা শ্রী ভগবানের সন্তান। আমাদের উপর তাঁর ভালোবাসা সর্বদাই রয়েছে এবং আমরা তাঁর কৃপার অধিকারী। শ্রী রামকৃষ্ণ বলতেন, যদি ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে, তবে বাপ মা ছেলেকে সাবালক হবার আগেই হিস্সা ফেলে দেয়। ভগবানের জন্য ব্যাকুল হলেই তিনি আমাদের প্রার্থনা পূরণ করবেন। তিনি আপনার বাপ, আপনার মা, তাঁর উপর জোর খাটে। পিতার ঐশ্বর্য দাবি করবার সম্পূর্ণ অধিকার আমাদের আছে। মানুষের কাছে যে আচরণ তোমরা প্রত্যাশা করো, সেই রূপ আচরণ তোমরা অপরের প্রতি করবে। এই হলো বিধি ব্যবস্থার মূল কথা। যিশু এখানে সকল ধর্মের সার্বজনীন তত্ত্বের উপদেশ দিয়েছেন। এই হচ্ছে সনাতন রীতি এবং মনুষ্য সমাজে আচরণবিধির নিয়ামক। মহাভারতে অনুরূপ উপদেশের উল্লেখ আছে। নিজের প্রতি যেমন ব্যবহার আশা করো, অপরের প্রতি তেমন ব্যবহার করবে। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ এবং সর্বভূতে ব্রহ্ম দর্শন। এই লক্ষ্যকে কার্যে পরিণত করতে হলে আমাদের একত্ব দর্শনের অভ্যাস করতে হবে। অপরের প্রতি আমাদের আচরণ এবং আমাদের প্রতি অপরের আচরণ একরূপ হলে ক্রমে আমাদের বোধের রূপান্তর হবে। তখন প্রকৃতপক্ষে আমরা বিশ্বের প্রতি অনুপরমাণুতে একই ভগবানের প্রকাশ দেখব এবং সর্বজীবে তিনি অধিষ্ঠিত জেনে সবাইকে ভালোবাসব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বপ্রেমের উপদেশ দিয়েছেন। যিনি সকল জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের ন্যায় অনুভব করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। কেউ কেউ মনে করেন যে ভগবদ অনুসন্ধানের জন্য সাধককে অপরের দুঃখ কষ্টে উদাসীন হতে হবে, কিন্তু এ কথা সত্য নয়। আমাদের প্রেম ভক্তি যতই ভগবানের প্রতি প্রবাহিত হবে, ততই অপরের দুঃখ কষ্ট আমাদের প্রাণে বাজবে এবং তাদের সাহায্যে আমরা উন্মুখ হব। আমাদের অনুভব হবে যে
একই আত্মা যেমন আমাদের মধ্যে তেমনি অপরের মধ্যেও। আমাদের সুখ যেন অপরের দুঃখের কারণ না হয়, আমরা যেন কখনো অপরের মর্মবেদনার হেতু না হই। মহারাজ বলতেন, সাধন ভজন করো, ধ্যান জপ করো, তখন দেখবে সকলের প্রতি সহানুভূতিতে তোমার হৃদয় প্রসারিত হচ্ছে। এই শ্রেয়ের দ্বার উন্মুক্ত করে প্রবেশ করো, কারণ ধ্বংসের পথ বিস্তৃত, দ্বারও প্রশস্ত, এবং অধিকাংশ লোক এই ভয়ঙ্কর পথের পথিক। আর শ্রেয়ের পথ অপ্রশস্ত, দ্বারও সংকীর্ণ। এই পথ শেষ হয়েছে অমরত্বে। খুব কম লোকই এ পথের সন্ধান পায়। যিশু আমাদের সাবধান করে বলছেন যে ভগবান লাভ খুব সহজ নয়। দীর্ঘ সংগ্রামের ফলে মানুষ পবিত্রতা অর্জন করে। কঠো উপনিষদে রয়েছে, মেধাবীগণ বলেন যে ক্ষুরের তীক্ষ্ণীকৃত অগ্রভাগ অতিক্রম করা যেমন বিপদসংকুল, তেমনি এই পথ ভয়ঙ্কর দুর্গম। ওই উপনিষদে আরও বলা হয়েছে, ভগবান ইন্দ্রিয়সমূহকে বহির্মুখী করে সৃষ্টি করেছেন, তাই মানুষ বহির্বিষয় দর্শন করে। কোনো বিবেকী অমৃতত্বের অভিলাষী হয়ে ইন্দ্রিয়সমূহকে সংযত করে অন্তরাত্মাকে দর্শন করেন। মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে প্রশস্ত ইন্দ্রিয়ের দরজা দিয়ে বেরিয়ে জগতের ভোগ সুখে মগ্ন হওয়া, আর আধ্যাত্মিক সাধনার কর্তব্য হচ্ছে জীবনের সমস্ত গতিকে বিপরীতমুখী করে শ্রেয়ের দ্বার দিয়ে অন্তর্জগতে প্রবাহিত করানো। শ্রেয়ের দ্বারের অর্থ যোগশাস্ত্রের কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে সুন্দরভাবে বোঝা যেতে পারে। ভারতীয় যোগীদের মতে মানুষের মেরুদণ্ডের ভিতর দিয়ে 3টি নাড়িপথ রয়েছে। এদের নাম ইড়া, পিঙ্গলা ও সুষুম্না। ইড়া ও পিঙ্গলা মেরুদণ্ডের ঠিক দুপাশ দিয়ে চলে গেছে এবং সুষুম্নার পথ গেছে ভিতর দিয়ে। কিন্তু আধুনিক শরীর ব্যবচ্ছেদ বিদ্যাবিদদের নিকট এই সুষুম্না মার্গের ব্যবহার এখনও অজ্ঞাত। যোগশাস্ত্রে এর ব্যবহার রয়েছে। যোগ মতে মনুষ্য শরীরের মেরুদণ্ডকে অবলম্বন করে 7টি আধ্যাত্মিক অনুভূমির কেন্দ্র আছে। মেরুদণ্ডের নিম্নাংশে আধ্যাত্মিক শক্তি সুপ্তাবস্থায় রয়েছে। সাধন ভজনের দ্বারা এবং ভগবানে ভক্তিবশত ওই কুণ্ডলিনী শক্তি সুষুম্না মার্গ দিয়ে উপরের দিকে উঠে। ওই শক্তি যখন উপরের অনুভূতির কেন্দ্রগুলির ভিতর দিয়ে প্রবাহিত হতে থাকে, তখন নানা প্রকারের দর্শনাদি হয়। যতক্ষণ মন জাগতিক বিষয়ে আসক্ত থাকে, ততক্ষণ গুহ্য লিঙ্গ ও নাভি এই 3 কেন্দ্রে চেতনা অবস্থান করে। মনে তখন কোনো আধ্যাত্মিক আদর্শ বা পবিত্র চিন্তা থাকে না। চেতনার চতুর্থ ভূমি হচ্ছে হৃদয়। কুণ্ডলিনী শক্তি যখন হৃদয়ে ওঠে, তখন সাধকের জ্যোতি দর্শন হয় এবং ভাবও হয়। ওই শক্তি যখন পঞ্চম ভূমি কণ্ঠে উঠে, তখন সে কেবল ঈশ্বরের বিষয়ে চিন্তা ও আলাপ করতে চায়। ষষ্ঠ ভূমি বা ভ্রূমধ্যে উঠলে তাঁর ঈশ্বর দর্শন হয়। তখনও কিঞ্চিত অহংজ্ঞান থাকে। তারপর সাধক শেষ বাধা অর্থাৎ ঈশ্বরের সঙ্গে ভেদ জ্ঞান ভাঙতে আকুল হয়। কুণ্ডলিনী শক্তি সপ্তম ভূমি মস্তকে উঠলে আমি এবং আমার পিতা এক, এই অনুভূতি হয়। ইহাই একাত্মানুভূতি। সুতরাং সুষুম্না হচ্ছে সেই সংকীর্ণ দুর্গম পথ যা পৌঁছেছে অনন্ত জীবনে ঈশ্বরের স্বরূপানুভূতিতে। ভারতে হাজার হাজার বছর ধরে যোগের এই সপ্তভূমির বিভিন্ন অনুভূতি সাধকদের অনুভব দ্বারা সমর্থিত হয়েছে। কিন্তু এ অতীন্দ্রিয় অনুভূতি কেবল ভারতেই সীমাবদ্ধ নয়।
হিন্দু, খ্রিস্টান, ইহুদি অথবা অন্যান্য ধর্ম সম্প্রদায়ের সাধকদের মধ্যেও তা দেখা যায়। ষোড়শ শতাব্দীর একজন খ্রিস্টান মরমিয়া সাধক জেকব বোয়ামের অনুভূতির সঙ্গে ভারতীয় যোগীদের স্পষ্ট সাদৃশ্য দেখা দেয়। তিনি তার আধ্যাত্মিক শক্তির জাগরণের বিষয় পাপ স্বীকার বা কনফেশনস গ্রন্থে এভাবে বর্ণনা করেছেন: এই অপবিত্র শরীরের মধ্যে পবিত্র আত্মাকে ধরা যাবে না। মানুষের প্রস্তর ঘর্ষণের ফলে যেমন অগ্নির স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়, তেমনি আত্মা বিদ্যুতালোকের মতো প্রকাশ পান। যখন হৃদয় প্রদীপ ওই আলো গ্রহণ করে জ্বলে ওঠে, তখন পবিত্র আত্মা সুপ্ত সপ্ত শক্তিকেন্দ্রের ভিতর দিয়ে মস্তকে উঠেন এবং প্রভাতের রক্তিম আভার ন্যায় জ্যোতির্ময় রূপে প্রকাশ পান। একমাত্র এই ভগবানের কাছ থেকে আমি জ্ঞান অর্জন করি। এই ভগবান ছাড়া আমি আর কিছুই জানি না। স্বর্গের কোনো দেবদূত উপদেশ দিলেও কেবল তাঁর কথায় আমি তা বিশ্বাস করি না, তা পালনও করি না, কারণ আমি তার সত্যতায় সন্দিগ্ধ। কিন্তু জ্যোতিরূপী ভগবান আমার আত্মায় আবির্ভূত হন, তাই আমি এ বিষয়ে অসন্দিগ্ধ। ভণ্ড প্রচারকদের কাছ থেকে সাবধান। তারা মেষের বেশে তোমাদের কাছে আসবে, কিন্তু অন্তরে তারা ক্ষুধার্ত রক্তলোলুপ নেকড়ে। কথায় বলে ফলেন পরিচিয়তে, অর্থাৎ ব্যবহার দেখে তোমরা ভণ্ডদের চিনতে পারবে। মানুষ কি কখনো কণ্টকলতা থেকে আঙুর এবং শিয়াল কাঁটা থেকে ডুমুর পায়? ঠিক তেমনি ভালো গাছে ভালো ফল এবং মন্দ গাছে মন্দ ফল উৎপন্ন হয়। ভালো গাছ কখনো মন্দ ফল উৎপন্ন করে না এবং মন্দ গাছও কখনো ভালো ফল সৃষ্টি করে না। যে গাছে ভালো ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া হয়। তাই তোমাদের বলছি, ফলেন পরিচিয়তে। যিশু আমাদের পার্থক্য বিচার করতে বলছেন ভণ্ড ও প্রকৃত সাধুতে এবং কপট ও প্রকৃত ধর্মের মধ্যে। প্রকৃত ধর্ম আমাদের শিক্ষা দেয় কি করে জাগতিক মায়া অতিক্রম করে ভগবান লাভ করতে হবে, কিন্তু কপট ধর্মাচার্যেরা পার্থিব ধনসম্পত্তি ও উন্নতির প্রতিশ্রুতি দেয়। সত্য ধর্মের ফল জ্ঞান লাভ, স্বার্থহীন প্রেম এবং সকলের প্রতি অনুকম্পা। শ্রী রামকৃষ্ণ জীবৎকালে বিভিন্ন ধর্মসাধনার ভিতর দিয়ে গিয়েছেন এবং প্রতি সাধন ক্ষেত্রে তাঁর একই পরীক্ষা পদ্ধতি ছিল: এর দ্বারা কি আমার ভগবান লাভ হবে? কোনো নূতন ধর্ম সম্প্রদায়ের কথা উঠলে তিনি জিজ্ঞাসা করতেন, এরা কি ভগবানকে ভালোবাসতে শিক্ষা দেয় বা ভগবান লাভের পথ নির্দেশ করে? যদি তা না করে, তবে তাতে তাঁর প্রয়োজন নেই। ধর্মাচার্যকে অবশ্যই ঈশ্বর জানিত হতে হবে। নিজে অনুভব না করে যদি তিনি ভগবত তত্ত্ব শিক্ষা দেন, তবে তা হবে অন্ধকে অন্ধের পথ দেখানো। কোনো প্রকৃত গুরু বা কোনো মহাপুরুষের যোগ্যতা বিচার করা অধ্যাত্ম পিপাসু ব্যক্তির পক্ষে কঠিন, কারণ তাঁরা সাধুতা জাহির করেন না। যা হোক, প্রকৃত ধর্মাচার্যদের কয়েকটা লক্ষণ আছে। প্রথমত, তিনি শাস্ত্রের মর্মার্থ জানেন। দ্বিতীয়, তিনি অপাপবিদ্ধ নিষ্কলঙ্ক চরিত্র সম্পন্ন। এর অর্থ তিনি জীবনে যা পালন করেন তাই প্রচার করেন। ধর্মের ক্ষেত্রে বৌদ্ধিক জ্ঞানই যথেষ্ট নয়। তৃতীয়ত, সকল মানুষের প্রতি তাঁর অগাধ প্রেম। ধন সম্পদ নাম যশ কোনো কিছু কামনা না করে অভিসন্ধিহীন হয়ে তিনি সত্য প্রচার করেন। কোনো গুরু বা ধর্মাচার্য যদি এই ত্রিবিধ গুণসম্পন্ন হন, তবে তাকে বিশ্বাস করা যেতে পারে এবং যে শিষ্য বিনয় ও শ্রদ্ধা সম্পন্ন হয়ে এরূপ গুরুর কাছে যান, তিনি কৃতকৃত্য হন।
যারা আমাকে প্রভু প্রভু বলে তারা সকলে যে স্বর্গরাজ্যে যাবে তা নয়, বরং যে আমার স্বর্গস্থ পিতার আদেশ পালন করবে সেই প্রবেশাধিকার পাবে। সেদিন, অর্থাৎ শেষ বিচারের দিন, অনেকে আমাকে বলবে, প্রভু প্রভু, তোমার বাণী কি আমরা প্রচার করিনি? তোমার নাম নিয়ে কি আমরা অশুভকে দূর করিনি? এবং তোমার নামের জোরে কি আমরা অলৌকিক কার্য করিনি? তখন আমি তাদের স্পষ্টই বলবো, আমি তোমাদের চিনি না, তোমরা অধর্মাচারী, আমার কাছ থেকে দূর হও। একরকম মানবিক ধর্মকে প্রতিপন্ন করার জন্য খ্রিস্টের এই উপদেশগুলি ব্যবহার করা হয়। যারা স্বর্গস্থ পিতার আদেশ পালন করে, খ্রিস্টের এই উক্তির ব্যাখ্যা মানবতাবাদীরা এভাবে করেন যে এটি হচ্ছে জগতের জনহিতকর কার্যের উপদেশ। তারা প্রভু প্রভু বলে কর্মকে একটু ধর্মের ছোঁয়া লাগিয়ে নিজেদের সামাজিক কর্মে প্রবৃত্ত হয়। তারা ভগবানকে ঝাড়ুদার রূপে ব্যবহার করে মানব সমাজের নর্দমা পরিষ্কারের জন্য। ভগবত ইচ্ছায় কর্ম করার প্রথম সোপান হচ্ছে তাঁকে লাভ করা। যতক্ষণ এটি না হচ্ছে ততক্ষণ তাঁর ইচ্ছা জানা সম্ভব নয়। এর অর্থ এই নয় যে আমাদের জনহিতকর কার্য ত্যাগ করতে হবে। ক্ষুধার্তকে খাদ্য দাও, রুগ্নকে সেবা করো। আমরা এসব কর্ম করব কেবল জনকল্যাণ বা মানব সেবারূপে নয়, পরন্তু ভগবৎ সেবারূপে, ভগবৎ বুদ্ধিতে। জনসেবা ও ভগবৎ সেবার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আমরা লক্ষ্য করি বহু লোক মানব সেবায় মত্ত, কিন্তু খুবই অহংকারী। তারা তাদের কার্যাবলী নিরীক্ষণ করে বলে, আমি না থাকলে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, এ কাজকে কেউ যেন বাধা না দেয়, আমাকে পৃথিবীর প্রয়োজন আছে। কিছুকাল পরই তারা বলবে, আমাকে ভগবানের প্রয়োজন আছে। যখন আমি প্রথম এদেশে আসি তখন গির্জার এক রবিবারীয় স্কুল দেখতে গিয়েছিলাম। সেখানে দেখলাম শিক্ষক বোর্ডে লিখেছেন, ভগবান তোমার সাহায্য চান। পরে এক ধর্মযাজকের মুখে শুনলাম, আমরা জানি ভগবান সর্বশক্তিমান নন, তাঁর শক্তি অর্জনে আমাদের তাঁকে সাহায্য করতে হবে। এ শিক্ষা ঠিক যিশুর উপদেশের বিপরীত। যিশু বলেছেন যে ভগবানের কোনো প্রয়োজন নেই আমাদের, বরং আমাদেরই তাঁকে প্রয়োজন। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে ভগবানের নামে আমরা যেসব কাজ করি তা আমাদের স্বর্গরাজ্যে প্রবেশে সাহায্য করবে না, যতক্ষণ না আমরা আমাদের অহমিকা ভগবানে সমর্পণ করছি এবং নিজেদের ইচ্ছাকে তাঁর ইচ্ছায় বিলীন করছি, ততক্ষণ আমরা অধর্মাচারী। নিষ্কাম কর্ম প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, পরোপকার আমাদের কর্মপ্রবৃত্তির সর্বোচ্চ প্রেরণা, কিন্তু আমাদের সর্বদাই জানা উচিত যে পরোপকার করা এক পরম সুযোগ ও সৌভাগ্য। উচ্চ মঞ্চের উপর দাঁড়িয়ে 5টি পয়সা নিয়ে গরিবকে বলো না, এই নে বেচারা, বরং তার প্রতি কৃতজ্ঞ হও। ওই গরিব লোকটি আছে বলে তাকে সাহায্য করে তুমি নিজের উপকার করতে পারছো। যে গ্রহণ করে সে ধন্য হয় না, যে দান করে সেই ধন্য হয়। আমরা খুব বেশি কি করতে পারি? একটা হাসপাতাল, রাস্তা বা দাতব্য আশ্রম নির্মাণ করতে পারি। এক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে রাস্তা, হাসপাতাল, নগর, বাড়ি সব উড়ে যেতে পারে। অতএব এসো, জগতের উপকার করব এই অজ্ঞানের কথা একেবারে পরিত্যাগ করি। জগৎ তোমার বা আমার সাহায্যের জন্য অপেক্ষা করছে না, তবুও আমাদের কর্ম করতে হবে। সর্বদাই লোকের উপকার করতে হবে, কারণ উহা আমাদের পক্ষে এক আশীর্বাদ স্বরূপ। কেবল এই উপায়েই আমরা পূর্ণ হতে পারি। আমরা মনে করি আমরা কাকেও সাহায্য করেছি এবং আশা করি সে আমাকে ধন্যবাদ দেবে,
আর সে ধন্যবাদ না দিলে আমরা মনে কষ্ট পাই। আমাদের কৃত উপকারের জন্য কেন আমরা প্রতিদান আর প্রত্যাশা করব? যাকে সাহায্য করছো তার প্রতি কৃতজ্ঞ হও, তাতে ঈশ্বর বুদ্ধি করো। মানুষকে সাহায্য করে ঈশ্বরের উপাসনা করতে পাওয়া কি আমাদের মহাসৌভাগ্য নয়? যতটা পারো অপরের মঙ্গল করো। অবশ্য তাতে কিছু অশুভ বর্তাবে, তবুও নিজের ফলাকাঙ্ক্ষা না রেখে মনে প্রাণে পরোপকার করো। সব ফল ভগবানে অর্পণ করো, তাহলে ভালো মন্দ তোমাকে অভিভূত করতে পারবে না। ধর্ম কখনো স্বার্থ কেন্দ্রিক বা পরার্থ কেন্দ্রিক নয়, ধর্ম ঈশ্বর কেন্দ্রিক। প্রথমে আমাদের সমস্ত মন ঈশ্বরে অর্পণ করতে হবে, তারপর ভগবত প্রেমে সকলকে আলিঙ্গন করো। সুতরাং যে কেউ আমার এই সব উপদেশ শুনে কার্যে পরিণত করবে, তাকে আমি জ্ঞানী বলে গণ্য করব, কারণ সে তার গৃহ সুদৃঢ় পাহাড়ের উপর তৈরি করেছে। বৃষ্টি নামলো, বন্যা এলো, ঝড় উঠল, গৃহের উপর চলল প্রচণ্ড আক্রমণ, কিন্তু ঘর পড়ল না, কারণ তার বুনিয়াদ দৃঢ় পর্বত। আর যারা আমার উপদেশ শুনে কাজে লাগালো না, তারা নির্বোধ, কারণ তারা গৃহ নির্মাণ করলো বালুস্তূপের উপর। যেই বৃষ্টি নামলো, বন্যা এলো এবং ঝড়ের আক্রমণ শুরু হলো, তখন গৃহখানিও ভূমিসাৎ হলো। আর সে কি পতন, কি ভীষণ! জ্ঞানী ব্যক্তি যে প্রস্তরের উপর গৃহ নির্মাণ করেন, সেই প্রস্তর হচ্ছে আধ্যাত্মিক অনুভূতি। ভগবৎ সাক্ষাৎকারের পর মানুষ যখন আত্মসত্তায় প্রতিষ্ঠিত হয়, তখন কিছুই তাকে বিচলিত করতে পারে না। আমাদের মনে যতই দৃঢ় বিশ্বাস থাকুক না কেন, যতক্ষণ না আমরা প্রত্যক্ষানুভূতিরূপ শিলার উপর গৃহ নির্মাণ করছি, ততক্ষণ সংশয়রূপ ঝড় আমাদের কাঁপিয়ে তুলবে। গৃহের পতন ঘটবে এবং বারবার তা নির্মাণ করতে হবে। খ্রিস্ট, বুদ্ধ, রামকৃষ্ণ প্রভৃতি অবতারেরা আবির্ভূত হয়ে বলেন, হ্যাঁ, আমি ঈশ্বর দর্শন করেছি। এই জাতীয় প্রত্যক্ষদর্শীগণ আমাদের কাছে যেসব বার্তা বহন করে আনেন, সেই প্রমাদহীন বিবৃতিগুলির সঙ্গে অপরের কাছ থেকে শোনা বা পুঁথিগত বিদ্যালব্ধ কথার বা অলঙ্কারপূর্ণ বাগ্মিতার, তা যত ভালোই হোক, কোনো তুলনাই হয় না। কিন্তু এদের এই সব প্রামাণিক বিবৃতিতে বিশ্বাস করাটাই যথেষ্ট নয়। তাদের কথা মতো আমাদের কাজে লেগে যাওয়া চাই। যে ব্যক্তি কেবল মুখে বলে আমি যিশুকে বিশ্বাস করি বা আমি বুদ্ধকে গ্রহণ করেছি, এবং কাজের বেলায় কিছুই করে না, তার বিশ্বাস অযথার্থ। তাই খ্রিস্ট বলেছেন, আর যারা আমার উপদেশ শুনে তা কাজে লাগালো না, তারা নির্বোধ, কারণ তারা গৃহ নির্মাণ করল বালুস্তূপের ওপর। প্রকৃত বিশ্বাস আমাদের অনুপ্রেরণা যোগায় যতক্ষণ না আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করে নবজন্ম লাভ করছি। খ্রিস্টের সামনে বসে তাঁর শৈলোপদেশ সকর্ণে শোনা যে কোনো মানুষের পক্ষে একটা বিরাট অভিজ্ঞতা। তবুও এ অভিজ্ঞতা পরোক্ষ। তাই আমরা লক্ষ্য করি, পরবর্তীকালে খ্রিস্টের ঘনিষ্ঠ শিষ্যরাও সন্দেহাকুল হয়েছেন। শ্রী রামকৃষ্ণের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশবার পরেও স্বামী বিবেকানন্দের সন্দেহ ছিল, এবং তাঁর সে সন্দেহ ভঞ্জন হয় যখন তিনি সাক্ষাৎভাবে ভগবানকে দর্শন করেন। অবশেষে আমরা আবার মূল নীতিতে ফিরে যাই। ধর্ম হচ্ছে এমন বস্তু যা আমাদের ধারণ, বহন ও পালন করতে হবে, তা না হলে সব বৃথা। যিশু তাঁর উপদেশ পর্ব শেষ করলেন। শিষ্যেরা বিস্মিত হলো তাঁর মহান বাণী শুনে, কারণ তিনি আধিকারিক পুরুষের মতো তাদের শিক্ষা দিয়েছিলেন, তথাকথিত পণ্ডিতদের মতো নয়। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের ঈশদূত যীশুখ্রিস্ট বক্তৃতা থেকে কিঞ্চিত উদ্ধৃতি দিচ্ছি।
তিনি শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা স্বরূপ। এই তত্ত্বের উপলব্ধি ব্যতীত খ্রিস্টের জীবনে আর কোনো কার্য ছিল না, আর কোনো চিন্তা ছিল না। তিনি বাস্তবিকই বিদেহ শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মাস্বরূপ ছিলেন। শুধু তাই নয়, তিনি তাঁর অদ্ভুত দিব্যদৃষ্টি সহায়ে ইহাও বুঝেছিলেন যে প্রত্যেক নরনারী, সে ইহুদিই হোক বা অন্য জাতিই হোক, ধনী দরিদ্র সাধু অসাধু, সকলেই তাঁর মতো সেই এক অবিনাশী আত্মা ব্যতীত আর কিছুই নয়। সুতরাং তাঁর সমগ্র জীবনে এই একমাত্র কার্য দেখতে পাওয়া যায় যে তিনি সমগ্র মানব জাতিকে তাদের নিজ নিজ যথার্থ শুদ্ধ চৈতন্য স্বরূপ উপলব্ধি করাবার জন্য আহ্বান করছেন। তিনি বলছেন, তোমরা এই দিনহীন কুসংস্কারময় স্বপ্ন ছেড়ে দাও। মনে করো না যে অপরে তোমাদিগকে দাসবৎ পদদলিত এবং উৎপীড়িত করছে, কারণ তোমাদের মধ্যে এমন এক বস্তু রয়েছে যার উপর কোনো অত্যাচার করা চলে না, যাকে পদদলিত করা যায় না, যাকে কোনো মতে বিনাশ করতে বা কোনোরূপ কষ্ট দিতে পারা যায় না। তোমরা সকলেই ঈশ্বর তনয়, সকলেই অমর আত্মা স্বরূপ। তিনি এই মহাবাণী জগতে ঘোষণা করেছেন, যেন স্বর্গরাজ্য তোমার অন্তরেই অবস্থিত। আমি ও আমার পিতা অভেদ। তুমি কি দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে বলতে পারো যে কেবল আমি ঈশ্বরতনয় নই, পরন্তু আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি আমি ও আমার পিতা অভেদ? সব মহান বার্তাবহেরা এই সনাতন বাণী প্রচার করেন। খ্রিস্ট তাই আমাদের বলেছেন, এই উপদেশ শুনে জীবনে উপলব্ধি করো।